হ্যালো বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন প্ল্যান্ট স্পোর্টস অ্যান্ড বনসাই ইউটিউব চ্যানেল। আজ আমার টার্ন টেবিলে একটি বেলি ফুলের বনসাই এর উপরে কাজ করছি। এই বেলি ফুলের গাছটিকে আজ খুব ভালোভাবে হার্ড প্রুনিং করে দেব। এটি কয়েকবার ফুল দেওয়া শেষ করেছে। তো ফুল দেওয়া শেষ হলেই বেলি গাছকে আগা ডগাগুলি ডালপালাগুলি ভালোভাবে ছেটে দিলে আবার নতুন ডালপালা বেরোবে এবং আরো বেশি বেশি ফুল ফুটবে। বেলি একটি ক্লাইম্বার ক্রিপার। এটি একটি লতানো ধরনের গাছ এবং অবলম্বন পেলে এরা উপরের দিকে চড়ে যায়। তো এই গাছটিকে আমি বনসাই করার জন্য প্রায় 2 বছর আগে তৈরি করেছি। 10-15টি সরু চারাকে আমি একসঙ্গে বেঁধে এই টবটিতে লাগিয়ে দিয়েছি। সরু সরু চারাগুলি যখন ভালোভাবে একসঙ্গে ফিউশন হয়ে যাবে, জোড়া লেগে যাবে, তখন একটি মোটা কাণ্ডের বেলির বনসাই তৈরি হবে। সেই উদ্দেশ্যে আমি এটিকে এভাবে গ্রো করছি। এটি কয়েকবার ফুল দিয়েছে, এখনো ফুল দেওয়া একবার শেষ করেছে। এখন বর্ষাকাল, আরো ফুল আসবে, তাই এটিকে আমি আজ খুব ভালোভাবে প্রুনিং করে দিচ্ছি এবং শেষে আমি এতে কিছু জৈব সার প্রয়োগ করে দেব। এতে খুব দ্রুত কয়েক সপ্তাহের মধ্যেই নতুন নতুন ডালপালা বেরোবে এবং আরো বেশি বেশি ফুল দেবে। বেলি ছোট ছোট সাদা ফুল এবং খুব সুগন্ধিত ফুল, সেটা আপনারা সবাই জানেন। বেলি ফুলের একটি গাছ আপনার বারান্দায় থাকলে সন্ধ্যাবেলায়, বৃষ্টি স্নাত সন্ধ্যা হলে তো কথাই নেই, দেখবেন যে সুগন্ধে আপনার সারা ঘর বারান্দা মম করবে। তো এটিকে আমি আজ খুব ভালোভাবে প্রুনিং করে দিচ্ছি এবং একটি আকার দেওয়ার চেষ্টা করছি। একটু ছোট করে ছেটে দেব যাতে এর নতুন নতুন ডালপালা বেরোয় এবং আরো বেশি বেশি ফুল পায়। তো বন্ধুরা, এই বেলি গাছেরও বনসাই করা যায়। আমি এইভাবে করেছি, অনেকগুলি সরু চারাকে একসঙ্গে করে একত্র করে বেঁধে দিয়েছি এবং এটাকে গ্রো করছি। এখন এর মাটিটা কিছু আলগা করে দিয়ে এতে আমি কিছু জৈব সার দিয়ে দেব, যাতে প্রচুর পাতা এবং ডালপালা নতুনভাবে তৈরি হয়। তো আমি এতে সিউইডের দানা কিছু দিয়ে দিলাম। এইগুলি প্রচুর নাইট্রোজেন সমৃদ্ধ। সঙ্গে একটু নিমের খোল ছড়িয়ে দিলাম, যাতে রোগ পোকা আক্রমণ করতে না পারে। তো এইভাবে গাছটিকে আমি আবার নতুনভাবে সাজিয়ে নিলাম। আমার এই বেলি ফুলের বনসাই করার প্রক্রিয়াটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার ও কমেন্টস করে পাশে থাকবেন। নতুন দর্শক দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও এবং নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অপেক্ষাকৃত মোটা কাটা অংশের ডালের কাটা অংশের মাথায় কিছু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। এখন বর্ষাকাল, যাতে কোনো ফাঙ্গাল আক্রমণ
না হয় সেই জন্য। তো এইভাবে আমি আমার গাছটিকে সাজিয়ে নিলাম। আশা করি এতে নতুন ডালপালা আসবে এবং প্রচুর ফুল ফুটবে।